প্রায় 5 মাস পর কোথায় এসেছি দেখে বুঝতে পারছো নিশ্চয়। এসে হচ্ছে বাড়ি, প্রায় 5 মাস পরে আমি বাড়ি এলাম অনেক দিন বাদে। এখন বাজে 9:30 মতো। আজকে বাসে এসেছি, এখন সকাল সকাল নেমে পড়লাম। আর পুরো আমার পায়ের অবস্থা, পা ফুলে আমার ঢোল। এই যে আমার মা। তা আমার বাড়ি আসার কারণ হচ্ছে পাপাকে ডাক্তার দেখাবো। এখন পাপাকে ডাক্তার দেখাতে আমি হচ্ছে বেরোবো, মহারাজা নার্সিংহোমে দেখাবো। তো সেই উদ্দেশ্যে আমার আসা। ফ্রেশ হবো, ভাত খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। বাকি কথা চলো পরে হবে। গত বুধবার ভোরের বাসে আমি শিলিগুড়ি আসি। এসেই দেখো ড্রেসটাও চেঞ্জ করিনি, কোনো মতে হাত পা ধুয়ে মায়ের হাতে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম পাপাকে নিয়ে। পাপার শরীরটা বেশ অনেক দিন হলো একটু একটু করে খারাপ যাচ্ছেই। ঠিক মতো নিজে চেক আপ করায় না। আসলে বিয়ের আগে সবটাই আমি করতাম। আমার পাপা আমার কথা যতটা শোনে, আমাকে যতটা ভয় পায়, বাকি কিন্তু কারোর কথাই সেভাবে শোনে না। আর নিজের খেয়ালের বেলায় কোনোদিনও পাপা ঠিক করে খেয়াল রাখে না। ওই সবটাই আমি করতাম। সেখানে আমার বিয়ে হয়ে গেছে পর থেকে পাপা এই জিনিসগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করে না। তো যতটা পারি আমি চেষ্টা করি। তো এবার আমি উঠে পড়ে লেগেছি যে না, এবার তোমাকে ঠিক করতেই হবে, কারণ পাপা কোনো কিছুই মেনটেন করে না। শিলিগুড়িতে ফুলবাড়িতে মহারাজা নার্সিংহোম আছে যে, সেখানেই পাপাকে ডক্টর দেখাবো। চলে এসেছি সকাল সকাল, এসেই পাপার নামটা লিখিয়ে নিলাম, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন বসে আছি। ডক্টর এখনও আসেনি, আসতে একটু দেরি হবে। পাপা রয়েছে হাই সুগার, হাই প্রেশার, লিভারে প্রবলেম রয়েছে, কিডনিতেও মনে হচ্ছে প্রবলেম রয়েছে। তো সেই সমস্ত কিছুই আমি আজকে দেখাবো ডক্টরকে। পাপার গত কিছুদিন আগে চোখের ডক্টর দেখিয়েছিল। তো ওখান থেকেই চোখের ডক্টরই বলে দিয়েছে যে মনে হচ্ছে কিডনিতে কোনো এফেক্ট পড়তে পারে। একবার আগে সুগারটা আপনি চেক করে নিন, একবার ডক্টর দেখিয়ে নিন, তারপরে চোখের ব্যবস্থা করা হবে। সেই কথা মতোই আমি বাড়ি চলে এসেছি পাপাকে ডক্টর দেখাতে, যে না একবার সবটা করে নিই। পাপাকে ডক্টর দেখিয়ে ফিরলাম। আজ অনেকগুলো টেস্ট দিয়েছে, টেস্টগুলো করতে দিয়ে এসেছি। তারপর বাড়ি এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে দেখো ভাই নিয়ে এসেছে ছানার জিলেপি, পান্তুয়া। এদিকে পাপা নিয়ে এসে হচ্ছে আমার প্রিয় তালের শাঁস। তারপরে সেদিন দুপুরবেলা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। তেল ইলিশ আমার ভীষণ প্রিয়। বাড়ি আসলে এই রান্নাটা দিয়ে আমি ভাত খাই, ভালো লাগে আমার মায়ের হাতে বিশেষ করে। তো পাপাকে ডক্টর দেখাতে আসাটাই আমার মেন উদ্দেশ্য। আজকে সব টেস্ট করতে দিয়ে এসেছি, এখন দেখা যাক রিপোর্ট কী আসে, তার উপরে নির্ভর করছে অনেক কিছু। তারপরে পাপা নিয়ে এসেছিলো ফুলবাড়ি থেকেই আমার জন্য হচ্ছে লালমোহন, যেটা আমার খুব প্রিয়। সমস্ত কিছু খেয়ে দুপুরবেলায় দিয়েছিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে আবার ভাই দেখি চাউমিন পাঠিয়ে দিয়েছে। বাড়ি আসলে এখন হয়, পাপা তো খাবার পাঠাতোই বরাবরই, এখন ভাইও বড় হয়ে গেছে, ভাইও দিদির জন্য খাবার পাঠাতেই থাকে, আমি তো খেতেই পারি না। তারপরে দেখো সোনার দোকানে গেছিলাম, এই হারটা বেশ ভালো লাগছিলো, তাই এমনি গলায় পরে একটু ছবি তুললাম। আর আমার কিছু কাজ ছিল, সেখানে কাজগুলো করলাম। তারপরে গেলাম হচ্ছে পাপার দোকানে, গিয়ে তারপরে বাড়ি চলে আসি। আর দেখো এখন যে ট্রেন্ডিং ভিডিওটা চলছে জলে হলুদ দিয়ে, তো ভাবলাম আমি কেন বাদ থাকি, আমিও করি। যখন জাস্ট উঠেছে, যেদিন আমি ফার্স্ট ভিডিও দেখেছিলাম সেদিনই করতে চেয়েছিলাম, কিন্তু আমি করতে পারিনি সময়ের অভাবে। তো বাড়ি এসে ভাবলাম যে না এখন করি, সবাই করেই ফেললো, তাই একটু ট্রেন্ডিংয়ে আমিও গা ভাসালাম। আর তারপরে সারা দিন রাত তো শুয়ে বসেই কাটে বাপের বাড়িতে। তো পরের দিনকে হচ্ছে খাসির মাংস আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস মায়ের হাতে, যেটা আমার খুবই প্রিয়। তো মাকে বলেছিলাম মা রান্না করো, মা রান্না করছে। তো সেইটাই আজকে, এটাই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। আমার বলতে আমার ভাইয়ের আর পাপা একটু খাবে, আর মা তো জানোই ভেজ খায়, তো মায়ের জন্য আলাদা পনির হবে। তো দুপুরবেলা দেখো রান্নাবান্না হয়ে গেছে, আর মায়ের মুখের হাসি দেখো। তো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, মা আমি খেতে বসে পড়েছি। আর ভীষণ ভালো লাগে, আগে খাসির মাংসটাই বেশি খেতাম, আর আমাদের ওখানে শ্বশুরবাড়ির ওখানে পাঁঠার মাংসটা বেশ ভালো, তো আমাদের সেটাই খাওয়া হয়। আর শিলিগুড়িতে খাসির মাংসটা কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরের দিন দেখো সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম হচ্ছে বান্ধবীর সাথে দেখা করতে। সেই ছোটোবেলার বান্ধবী, বিয়ের পর থেকে তো পুরোপুরিভাবে আলাদা হয়ে যাই এত দূরে বিয়ে হওয়াতে। তো বাড়ি এসেছি, কখনোই সেভাবে দেখা সাক্ষাৎ আর করা হয় না। তো এবার একটু সময় সুযোগ বের করেছি যে না এবার একটু দেখা করব। তাই সেদিন সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়ছি।
আজ যাব হিমির সাথে দেখা করতে। তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই ওকে চিনবে, আমার বিয়ে টিয়ে সব কিছুতেই ও খুব ছিল। তো তারপর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, টোটো ধরে গেলাম। আজ একটা বাইরে ক্যাফেতে আর কি আমরা মিট করব। আজ অনেক দিন পর আমাদের দেখা হবে, বলতে পারো বছর 2-1 পর, তারও হয়তো বেশিই হবে। এই যে গাইস আমার সেই বান্ধবী হিমি। পোজ দেখো, ফটো তুলো। এই সেই আমার বান্ধবী, ছোট্টবেলা নার্সারির বান্ধবী। আমরা জন্মের বান্ধবী, একসাথে টিকা দিতে যেত মারা আমাদেরকে, পোলিও একসাথে দিতাম। বহুদিন পরে দেখা হলো, নার্সারিতে একসাথে পড়াশোনা, মাঝে হাই স্কুল আলাদা ছিল, আবার কলেজে একসাথে। তারপরে বিয়ে শাদির পর থেকে পুরো আলাদা দুজন। তো আজ বহুদিন পর, বলতে পারো বছর 2-1 পরে মনে ওর সাথে আমার দেখা, তাই না? ওরকমই হবে, অনেক দিন ধরে দেখা হয় না। তো চলো আমরা খাবার অর্ডার করলাম, আসুক খাবার, আর দুজন তখন একটু সেলফি তুলি আর গল্প। তো আমরা ভেজ নুডলস অর্ডার করেছিলাম, এটা আসলো, আর সাথে একটা চা আছে, কিন্তু চাটা আমাদের দিচ্ছে না। এক একটা বয়সে এক এক রকম অভিজ্ঞতা হয়। এই যেমন ওর কথাই বলছি, ও আর আমি এমন আমাদের বন্ধুত্ব ছিল, একটা সময় সারাদিন কতবার আমরা ফোনে গল্প করতাম তার হিসেব নেই। আর দেখা সাক্ষাৎ সে না হয় বাদই দিলাম, আমাদের সারাক্ষণ গল্প হতো, রাত জেগে আমরা গল্প করতাম। কিন্তু এখন দেখো, এখন এত বছর পরে দেখা দুজনের, আমাদের আগে কল লিস্টে দুজনের নামই সবার প্রথম থাকতো। আমাদের এমনই বন্ধুত্ব ছিল একটা সময়ে, দুজন দুজনের সাথে সমস্ত কিছু শেয়ার করতাম। কিন্তু একটা সময়ের পর সব কিছু পাল্টে যায়। একটা সময় বন্ধুত্বর মধ্যে কিছু হলে ঝগড়াঝাটি করতাম, কিন্তু এই বয়সটাতে এসে আর ঝগড়াঝাটি এইসব আর মান অভিমান ভালো লাগে না, মনে হয় ম্যাচুরিটির সাথে সবটা ডিল করি। তো সেই রকমই আজকে এতটা দিন পরে আমাদের দেখা, তাই ভাবছিলাম একটা সময় আমাদের কীরকম বন্ধুত্ব ছিল, এখন সবটাই অন্যরকম। আমার বিয়ে হয়েছে এতটা দূরে, ওর এখনও বিয়ে হয়নি, কিন্তু ওর বিয়ে হলেও লোকালেই হবে, কারণ তোমরা কুণালকেও তো চেনো, তো কুণাল আর ওদের তো সম্পর্ক রয়েছে, তো খুব তাড়াতাড়ি বিয়ে হবে। তো সেই জায়গা থেকে আর কি দেখা সাক্ষাৎ খুবই কম হয়। যাই হোক, অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো বেশ। তো এখন আমরা হচ্ছে বাড়ি ফিরছি, ও অফিস থেকে এসে ডাইরেক্ট এখানে ঢুকেছিল, আমি বাড়ি থেকে এসে এখানে ঢুকলাম। তো দুজনে অনেক দিন পর আড্ডা দিলাম। আরও অনেক আমাদের বন্ধু রয়েছে, কিন্তু কারোর সাথেই আর সেভাবে এখন দেখা হয় না। তো জানি না এবার কতটা কি দেখা করতে পারবো, চেষ্টা করবো। সেসবই আমরা গল্প করছিলাম। চলো তাহলে দুজন গল্প করতে করতে এখন বাড়ির দিকে এগোই। তোমাদের সাথে দেখা হবে তাহলে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, টাটা।